তারপর অনেকক্ষণ এতিমখানার সকলের সাথে সময় কাটিয়ে দুপুরে খাবার ওখানেই খেলো বৃষ্টি। তারপর বিকেলে বাসায় চলে গেল রিকশে করে। বর্ষাদের ওখানে থাকতেই বাসার ফোন করে বলে দিয়েছিল বৃষ্টি, তাই কেউ চিন্তা করেনি। বাসায় পৌঁছিয়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল বৃষ্টি। তারপর অপেক্ষা করতে লাগলো নবীনবরণ উৎসবের জন্য। শ্রাবণের মাথা কি করে ঘুরানো যায় সেই চিন্তায় থাকতে লাগলো বৃষ্টি। অনেক সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কোনো মতে নাস্তা করে সাজগোজ করতে বসে গেল বৃষ্টি। স্নেহাকে দিয়ে সেই কালো শাড়িটা পরিয়ে নিল। শাড়ি পরাতে পরাতে স্নেহা বৃষ্টিকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার চাঁদনি, একটা কথা বলো তো, আজকে এত এক্সাইটেড লাগছে কেন তোমায় এই নবীনবরণ উৎসব নিয়ে? গত বছর তো এতটা এক্সাইটেড দেখিনি তোমায়। এমনি ভাবি, কোনো কারণে নয়। তুমি ঠিক করে শাড়িটা পরিয়ে দাও তো, আমি আবার রেডি হতে হবে। এই তো প্রায় হয়ে গেছে। তবে তোমায় একটা কথা বলি চাঁদনি, যাই করো না কেন ভেবে চিন্তে বুঝে শুনে করো। সবসময় কিন্তু চোখের দেখা ঠিক না। আমরা যা দেখি তার আড়ালে অন্য কোনো সত্য লুকিয়ে থাকতে পারে, সেটা মন দিয়ে বুঝতে হয়। কথাগুলো বলে শাড়ি পরানো শেষ করে চলে গেল স্নেহা। বৃষ্টি স্নেহার কথা কিছুই বুঝতে পারল না, তাই ওদিকে মন না দিয়ে সাজগোজ করতে বসে গেল। চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে লাল খয়েরি লিপস্টিক, কানে বড় বড় একজোড়া কালো পাথরের ঝুমকা, গলায় ভারী কালো পাথরের নেকলেস। চুলগুলো এক সাইড করে আঁচড়ে ছেড়ে দিল। কানের পিঠে বড় বড় 3টা লাল গোলাপ, দুহাত ভর্তি কালো রঙের কাঁচের চুড়ি, পায়ের নুপুর পরে সাজগোজ কমপ্লিট করলো বৃষ্টি। তারপর নিজেকে ভালো করে আয়নায় একবার দেখে নিল। অসাধারণ সুন্দর লাগছে বৃষ্টিকে। সাজগোজ করা শেষ হলে বৃষ্টি সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে। সকাল 10টা-15টার মাঝেই পৌঁছে গেল কলেজে। কিন্তু কলেজে পৌঁছে বৃষ্টি দেখলো বর্ষা আজকে এখনো আসেনি। তাই বৃষ্টি যখনই ভাবলো বর্ষাকে ফোন দিবে, তখনই দেখলো একটা রিক্সা করে বর্ষা আসে কলেজের দিকে। বর্ষাকে দেখে যেন কারেন্ট শক খাওয়ার মতো অবস্থা হলো বৃষ্টির। কারণ বর্ষা হুবহু বৃষ্টির মতনই শাড়ি পরেছে আর বৃষ্টির মতন করেই সাজগোজ করেছে। বর্ষাকে দেখতেও অসাধারণ লাগছে। বর্ষাকে এই সাজে দেখার পর যেন মুখের ভাষা হারিয়ে গেছে বৃষ্টির। ও শুধু অবাক চোখে তাকিয়ে আছে বর্ষার দিকে। বর্ষা রিক্সা থেকে নেমে বৃষ্টির সামনে এসে বলল, ওয়াও 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 বৃষ্টি, তুই আর আমি একদম অবিকল সাজে একই ড্রেসে। এটা কি করে সম্ভব? বাট এই ড্রেসটায় তোকে কি লাগছে রে বৃষ্টি, একেবারে ডার্ক কুইন। বর্ষার কথা শুনে ধ্যান ভাঙলো বৃষ্টির। বৃষ্টি মুখে মলিন হাসির রেখা টেনে বলল, তোকে অনেক সুন্দর লাগছে বর্ষা, আজকে শ্রাবণ তোকে দেখেই ফ্ল্যাট হবে। বলছিস বৃষ্টি? আমি তো এটাই চাই। শ্রাবণের মতো এমন হ্যান্ডসাম ছেলে আর কোথাও দেখিনি আমি। ওরে যে মেয়ে পাবে সে তো ভাগ্যবতী বল। তারপর বৃষ্টি আর কোনো কথা না বলে সোজা গিয়ে স্টেজের সামনে একটা চেয়ারে গিয়ে বসে পড়ল। বৃষ্টির মুখের ভাব দেখে বাঁকা হাসলো বর্ষা, কিন্তু হাসিটা বৃষ্টিকে দেখতে দিল না। বর্ষাও গিয়ে বৃষ্টির পাশে বসে পড়ল। একটু পরে কলেজের প্রিন্সিপাল স্যার ও দুজন ম্যাডাম এসে সবাইকে ডেকে বলল, তোমরা সবাই চলো, আমাদের প্রধান অতিথি মিস্টার শ্রাবণ চৌধুরী চলে এসেছেন, প্রায় তাকে স্বাগত জানাতে হবে। প্রিন্সিপালের কথা মতন বৃষ্টি আর বর্ষা সহ সবাই উঠে গিয়ে গেটের সামনে দাঁড়ালো। একজন ম্যাডাম বৃষ্টির হাতে আর বর্ষার হাতে দুটো ফুলের তোড়া ধরিয়ে দিয়ে গেল শ্রাবণকে স্বাগত জানাতে। সবাই রাস্তার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে শ্রাবণের জন্য। হঠাৎ বৃষ্টির হার্টবিট যেন বেড়ে গেল। বৃষ্টি অবাক হয়ে ভাবতে লাগলো ওর হার্টবিট কেন এত বেড়ে গেল। আর তখনই দেখলো শ্রাবণের গাড়ি চলে এসেছে গেটের সামনে। কালো রঙের চকচকে গাড়ি একটা, আর ওই গাড়ির পিছনে একটা সাদা গাড়ি, ওটাতে শ্রাবণের বডিগার্ডরা। শ্রাবণের গাড়ির দিকে তাকিয়ে যেন বৃষ্টির হার্টবিট আরও বেড়ে গেল। গাড়ির দরজা খুলে বাঁকা হাসি মুখে নিয়ে বেরিয়ে এলো শ্রাবণ। সাদা শার্ট, কালো প্যান্ট, কোট, চোখে বাদামি সানগ্লাস, হাতে ব্র্যান্ডেড ঘড়ি, পায়ে দামি শু আর চুলগুলো স্পাইক করা। এক কথায় কিলার লুক যাকে বলে। শ্রাবণ গাড়ি থেকে নামতেই কয়েকটা মেয়ে পিছন থেকে আস্তে করে বলে উঠল। মেয়েগুলোর কথা শোনা যেন গা জ্বলে উঠল বৃষ্টির। বৃষ্টি শ্রাবণের হাতে ফুলের তোড়াটা দিতে পা বাড়াবে তার আগেই বর্ষা গিয়ে শ্রাবণের হাতে ফুলের তোড়া দিয়ে বলল, ওয়েলকাম স্যার। বর্ষার হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে মুচকি এসে শ্রাবণ বলল, থ্যাংক ইউ কিউটি। কথাটা বলে বৃষ্টির হাতের ফুল না নিয়ে বৃষ্টিকে পাশ কাটিয়ে চলে গেল শ্রাবণ।
শ্রাবণের সাথে সাথে সবাই চলে গেল স্টেজের দিকে, কিন্তু বৃষ্টি সেখানেই দাঁড়িয়ে রইল ফুলের তোড়া হাতে নিয়ে, আর মনে মনে ভাবতে লাগলো, এটাই আপনার ভালোবাসা মিস্টার শ্রাবণ চৌধুরী। আমি আপনার জন্য এতটা সাজলাম, আপনার অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম, আর আপনি আমার দিকে একবারও তাকালেন না। একবার দূরে যেতে বলেছি বলে এতটা দূরে চলে গেলেন আপনি আমার থেকে। আমার মনটাও একবার বোঝার চেষ্টা করলেন না, আমিও যে আপনাকে ভালোবাসি কেন বুঝতে পারছেন না আপনি? আর একটি বার আমায় বলেই দেখতেন নিজের ভালোবাসার কথা, দেখতেন আমি আপনাকে ফেরাই কিনা। কেন এভাবে পর করে দিচ্ছেন আমায় আপনি? কথাগুলো ভাবছে আর কষ্টে বুকটা ফেটে যাচ্ছে বৃষ্টির। তখনই বৃষ্টির সামনে গাড়ি নিয়ে এসে দাঁড়ালো মাহিব। সাদা কোট, সাদা প্যান্ট, চুলে স্পাইক করা, হাতে দামি ওয়াচ, সব মিলিয়ে অনেক হ্যান্ডসাম লাগছে মাহিবকে। মাহিব বৃষ্টির সামনে এসে বৃষ্টির হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে খুশিতে উত্তেজিত হয়ে বলল, আমি ভাবতেও পারিনি চাঁদনি তুমি আমায় আজকে এভাবে সারপ্রাইজ দিবে। আমার জন্য তো ফুল হাতে গেটের সামনে দাঁড়িয়ে থাকবে তুমি। থ্যাংক ইউ সো মাচ চাঁদনি, থ্যাংক ইউ সো মাচ। মাহিবের কথা শুনে ধ্যান ভাঙল বৃষ্টির। বৃষ্টি মাহিবের দিকে তাকিয়ে মলিন হাসি দিয়ে কোনো উত্তর না দিয়ে স্টেজের দিকে চলে গেল। বৃষ্টি চলে গেলে মাহিব মুচকি এসে বলল, আমার জানটা লজ্জা পেয়েছে। তুমি তো আমায় আমার মতোই ভালোবাসো বৃষ্টি। এখন আমি শিওর হলাম, ভালো না বাসলে তুমি কখনো আমার জন্য ফুলের তোড়া হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে না। সব ব্যবস্থা করা হয়ে গেছে চাঁদনি, এখন শুধু সময়ের অপেক্ষা। আমি আজকেই তোমায় প্রপোজ করব, আর তারপর। এতটুকু বলেই মুচকি হাসলো মাহিব। তারপর স্টেজের সামনে গিয়ে বৃষ্টির পাশের চেয়ারে বসলো। কিছুক্ষণের মাঝেই অনুষ্ঠান শুরু হয়ে গেল। পায়ের উপরে পা তুলে স্টেজের চেয়ারে বসে আছে শ্রাবণ, কিন্তু শ্রাবণের অনুষ্ঠান দেখার মন নেই। শ্রাবণ তো সানগ্লাসের আড়াল দিয়ে সেই কখন থেকে বৃষ্টিকেই দেখে যাচ্ছে, যা বৃষ্টি আন্দাজও করতে পারছে না। এদিকে বৃষ্টি গাল ফুলিয়ে বসে আছে শ্রাবণের উপর রাগ করে। শ্রাবণ স্টেজে বসে মনে মনে বলছে, ইস, কেন যে স্নেহা ভাবির কথা মতো আমার জানটাকে শাস্তি দিতে শুরু করেছি। এখন তো মনে হচ্ছে ওর চাইতে বেশি শাস্তি আমিই পাচ্ছি। ওকে এমন সাথে দেখে তো আমার হার্টবিট থেমে যাচ্ছে বারবার। এই মেয়েটা আমায় পাগল বানিয়ে ছাড়বে। কি দরকার ছিল এমনভাবে সাজগোজ করে আসার? উফ, পাগল হয়ে যাবো আমি। হঠাৎ বর্ষার কথায় ধ্যান ভাঙল শ্রাবণের। বর্ষা স্টেজে উঠে সবাইকে উদ্দেশ্য করে বলছে, এখন আমাদের সকলকে গান গেয়ে শোনাবেন আমাদের কলেজের প্রধান অতিথি মিস্টার শ্রাবণ চৌধুরী। এটা আমাদের সকলের অনুরোধ স্যার আপনার কাছে। প্লিজ স্যার, সবার রিকোয়েস্টটা রাখুন। বর্ষার কথার সাথে তাল মিলিয়ে কলেজের সবাই চিৎকার করে শ্রাবণকে গান গাইতে বলল। সবার কথা শুনে শ্রাবণ বাঁকা হেসে রাজি হয়ে গেল। তারপর গিটার হাতে স্টেজের মাঝখানে গিয়ে গাইতে শুরু করলো। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব বারবার, মনেরই আশিকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার। গান গাওয়া শেষ করতে সবাই শীষ বাজিয়ে হাততালি দিতে লাগলো। শ্রাবণ গিটার রেখে নিজের চেয়ারে গিয়ে বসে পড়ল। আর বৃষ্টি শ্রাবণের গানটা শুনে মনে মনে বলল, উনি কি আমার জন্য এই গানটা গাইলেন নাকি বর্ষার জন্য? কিন্তু বর্ষার জন্য এমন গান কেন গাইবেন উনি? তবে কি উনি আমাকে এখনো ভালোবাসে? কথাটা ভাবতে আনন্দে মনটা ভরে গেল বৃষ্টির। কিন্তু তখনই বৃষ্টি শ্রাবণের দিকে তাকিয়ে দেখলো বর্ষা একটা গোলাপ হাতে নিয়ে শ্রাবণকে দিতে দিতে বলছে, স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমার রিকোয়েস্টটা রাখার জন্য, এত সুন্দর একটা গান আমাদের উপহার দেওয়ার জন্য। আমার তরফ থেকে এই ফুলটা আপনার জন্য। বর্ষার কথা শুনে শ্রাবণ মুচকি এসে ফুলটা হাতে নিয়ে বর্ষাকে ধন্যবাদ দিল। এই দৃশ্যটা দেখেই যেন রাগে শরীরের আগুন ধরে গেল বৃষ্টির। বৃষ্টি কি করবে বুঝতে না পেরে পাশে বসে মাহিবকে বলল, মাহিব, আপনি না আমায় কি সারপ্রাইজ দেবেন বলেছিলেন? চলুন আমি দেখতে চাই আপনার সারপ্রাইজটা। বৃষ্টির কথা শুনে আনন্দিত হয়ে মাহিব উঠে দাঁড়িয়ে বৃষ্টির হাত দিকে হাত বাড়িয়ে দিল। বৃষ্টিও শ্রাবণের দিকে তাকিয়ে রাগে ফুসফুস করতে করতে মাহিবের হাতে হাত রাখলো।